আপনি আমার লেগে তো দোয়া করেন, ইয়া করেন। আমরা চলে যাবো, ঢাকা চলে যাবো কালকে রাত্রে রাত্রে ট্রাকে। খারাপ লাগতেছে তো, তাই আপনারা তো আমি অনেক খুঁজতেছি, অনেক খুঁজতেছি আপনার মোবাইল নাম্বার আছে? দিয়ে দেন তো আমার মোবাইল নাম্বারটা। ওনার কথা শুনে আপনারা কিছু বুঝতে পারছেন কিনা জানি না। উনি একটি পঙ্গু, উনি রাস্তার পাশে বসে থাকে, ওনাকে প্রায় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। তাই উনি বলতেছিল আপনার জন্য অনেক কষ্ট হইতেছে, আপনি চলে যাবেন। আমি ওনাকে যতটুকু সামর্থ্য অনুযায়ী সাহায্য করি। আর উনির কথাটা তো আপনারা শুনলে নাই। আমি কার সাথে চলি? হ্যালো এভরিওয়ান, আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। কারণ যাওয়ার একদিন আগে আকিজে চলে গেছিলাম। আকিজের প্রোডাক্টগুলো এত ভালো, মানে বাইরের প্রোডাক্টগুলো ঢোকে, বাইরের বলতে বিভিন্ন কান্ট্রির প্রোডাক্ট ঢোকে এখানে। আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার বাচ্চারাও প্রায় মানে আকিজ সিটিতে যাইতে খুবই পছন্দ করে। আর কি বলবো, যশোরের আমি এমন লোকের সাথে চলছি না, নিম্ন ছোট, মানে আমি ওরকম ছোট দেখি না, নিম্ন মানুষের সাথে বেশি চলাফেরা করছে। আমার কিছু কাঙ্ক্ষিত বন্ধু বান্ধব আছে, ওদের লাগে আমার মায়া লাগে। কারণ এক জায়গায় থাকতে গেলে মায়া ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। আর কিছু কালচার লোক আছে যারা দাফটে চলে, যারা আমার সাথে চলা টাক্কর দেওয়ার কোনো সামর্থ্য নাই, আমার সাথে টাক্কর দিতে আসছিল। এমন কিছু লোক আছে, মানে ওরা সামসামি করে। আরে লিডারও না, যে কোনো নেতাও না, এরকম ওরা আমার সাথে পাল্লা দিছিল, আমার সাথে টাক্কর দিছিল যে কোনো একটা ভিডিওর কারণে। আমি তাকে উগরে, গাছ যেমন উগরে ফেলে দেয়, আমি ওরকম গাছ উগরে ফেলে দিচ্ছি। মানে ওদের সাথে কোনো সম্পর্ক আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে আসছি। আমার সাথে এরকম একটা গাদ্দারি করবে আমি কোনো দিন কল্পনা করে পাই না। এরকম একটা গাদ্দারি করছিল। বেসিক্যালি আপনারা আমার ভিডিও মনে দেখছেন, একটা যে কোনো ভিডিও, ওইখান থেকে আমার ভিডিও করার কারণে আমার ওইখানে চাঁদা দিতে হয়েছে 5,000 টাকা, নগদ 5,000 টাকা চাঁদা দিতে হয়েছে। আমার আত্মীয়র গোষ্ঠী গেলে এরকম আত্মীয় আমার দরকার নেই। আর যারা যে চাঁদা নিছে, উনি কোনো লিডার না, উনি কোনো আওয়ামী লীগের না, বিএনপির এরকম নেতা না। উনি এত দাফড়ে মানুষের কাছে ভিক্ষার মতো চায় আমার কাছ থেকে চাঁদাটা নিল আমি একটা ভিডিও করার কারণে। যাক, আমার আল্লাহ মারছে না, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার আল্লাহ বাঁচায় রাখছে। তবে এত দাফট দেখাও তোমরা যশোরবাসী, রাজুর মারে আমার বাসাত খাওয়াইছি। আর কি বলবো, আমার আত্মীয় ওনার তো আমার কি যে বলার ভাষা নেই। আমি এক ভিডিওতে, কোনো ভিডিওতে বলি না, আপনারা ঢাকা আসলে বোঝা যাইব কার দফট কতটুকু। আমি ওইখানে থাকতে আমার বড় একটা মেয়ে ছিল, আমাকে অনেক কিডন্যাপ করব, আমার মেয়েকে নিয়ে তুলে নিয়ে যাব, বাচ্চাকে তুলে নিয়ে যাব, এরকম ভয়ভীত দেখানোর কারণে আমি বাধ্য হয়ে 5,000 টাকা আমি জরিমানা দিছি। মানে আমার কাছ থেকে 5,000 টাকা নিয়ে বড় লোক আল্লাহ বানাইব না, হয়তো এভাবে আরও কারো কাছ থেকে টাকা নেবে, তখন আল্লাহ এর বিচার করবো। আমি আল্লাহর কাছে বিচার দেই, আল্লাহ আমাকে ছোটো লোক বানায় না। আমার অনেক ভয়ভীত দেখাইছে, অনেক কিছু করছে, কিন্তু লাস্টে দেখা গেল তোরা তো কোনো আওয়ামী লীগের লিডারও না, বিএনপির লিডারও না, এরকম না, সামসামি করস। মানে সামসা বলতে পা দোয়াস ইয়াদের এমপি মন্ত্রীরা, এমপিরা, মানে মন্ত্রী না, এরকম যে ইয়া আছে কিছু কিছু সাধারণ কিছু, এদের পা দোয়াস, পা ধুয়ে পানি খাস। আর আমার সাথে পাঙ্গাটা নিছিলে, আচ্ছা ঢাকা আসিস, এর বিচার আমি একদিন কইরা দেবো। আর বাকিটা তো আমি কইরা দিয়েছি, আমার যা করার আমি কইরে দিয়েছি, বাকিটা তোরা বুঝতে পারবি, কোনো এক সময় বুঝতে পারবি, প্রমাণে বুঝতে পারবি যে আমি কী ছিলাম। কিন্তু আমি ভয় পাইছি। আমার হাজব্যান্ড ছিল অনেক দূরে, কারণ আমার বড় একটা মেয়ে আছে, আমার ছেলেগুলো স্কুলে যায়, যদি কোনো কিছু হয়ে যায় আমার জীবনের তরে শেষ হয়ে যাব। তার জন্য ভয়ে কিছু ওইখানে বলি না। ঢাকা আইসা তো দাফট দেখাইস কি বিএনপির নেতা, আওয়ামী লীগের নেতা, যা নেতা হস, আইস ঢাকা আইসা দেখিস রাজুর মারে আমার ঘরে ভাত খাওয়াইছে রাজু। আমি বইলে দিছি রাজু আর সাইদা, তারা কী করলো, যারা চিনেন তারা তো চিনে নেই। আর এদের গ্রুপের লোক আমার ভিডিওটা দেখে শেয়ার করেন, প্রচুর শেয়ার করেন, সমস্যা নাই। আমি ভয় পাই না, আমি ভয় পাওয়ার কোনো কাজ করি নাই। আমি সুলেট কাজ করছি, আমার কাছ থেকে ব্ল্যাকমেল করে টাকা নেওয়া হয়েছে। আর আমার মেয়ে
বিড়ালকে ভীষণ পছন্দ করে। আর কি বলবো, জয়সর থেকে আল্লাহ আমাকে মাফ করছে, উদ্ধার করছে। আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া আদায় করে আমি মান সম্মান নিয়ে আল্লাহর কাছে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করেন। বাই বাই, টাটা। এখানে আমার দুঃখটা